ঢেউ খেলানো এরকম চুল হচ্ছে বিটি মানুষের স্বপ্ন। বেশিরভাগ কমেন্ট আসতে থাকে অবু ওলকপির চুলের জন্য বানানো তেলের ভিডিওটা দাও। যদিও এখন বারবার বানানোর সময় পাই না, তারপরও ভিডিওটা শেয়ার মেরে রাখো, পরে কিন্তু খুঁজে পাবা না। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত প্রায় 1000 খানিক একই কমেন্ট, অবু ওলকপির আসল নাম কি? অবু ওলকপি নাম রাখার পিছনের কারণটা কি? অবু এটা কি ওর আসল নাম? আরে না রে শোনা, বছর খানিক আগে ওলকপির চুলের একটা 17 সেকেন্ডের ভিডিও ভাইরাল হইলো। সেই ভিডিওটাতে আমি আল্লাদের ঠেলায় ওনারে প্রথমবারের মতন ওলকপি ডেকে ফেলিলাম। সেই ভিডিওটার রিচ গেছে প্রায় 2 কোটিরও বেশি, আর তাতে কমেন্ট ছিল 10,000-এর মতন। সবাই এই নামটারে এত বেশি পছন্দ করেছে, তারপর থেকে উনি সাইডে প্ল্যাটফর্মে এই নামে বেশি পরিচিত। এই তেলটা বানানোর জন্য লাগবে 100% খাঁটি এক্সট্রা ভার্জিন নারকেল তেল, যা পায়ে যাবানে শুদ্ধিক পেয়ে যায়। শুধু কিন্তু মাখানা, এই তেল খাওয়াও যাবে। এটা কোনো রকম মেশিনের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ কাঠের ঘানিতে ভাঙানো এক্সট্রা ভার্জিন নারকেল তেল। মেশিনে ভাঙানো তেল অনেক সময় বেশি চাপের কারণে লালচে হয়ে যায়, পুষ্টিগুণ থাকে না। এতে কোনো প্রকার কেমিক্যাল বা সুগন্ধি মিশানো নেই। এই তেলটা চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে। আমার প্রোমো কোড হচ্ছে পিয়া 1600। এই কোড দিয়ে ওনাদের ওয়েবসাইট থেকে 1600 বা তার বেশি টাকার কেনাকাটা করলেই পাই যাবেন ডেলিভারি চার্জ ফ্রি। আর সব থেকে বড় কথা, ওনাদের লাভের একটা অংশ প্রতি মাসে চলে যায় অসহায় দরিদ্রদের মধ্যে। শুদ্ধিক ওয়েবসাইট আর পেজ লিংক থাকবে না এই ভিডিওর ক্যাপশনের কমেন্টে। এইবার লাগবে কেশরাজ গাছ, যা আগানে বাগানে জঙ্গলে যে কোনো রাস্তার ধারে হয়ে থাকে। চিনবা কিরাম করে? পাতাগুলো হচ্ছে হেলাঞ্চু শাকের মতো লম্বা লম্বা, আর ফুলগুলো হচ্ছে সাদা নাক ফুলের মতো। টুকুস করে একটা স্ক্রিনশট মেরে ফেলো। পুরো গাছটাই উঠোয় নিয়ে আসতে হবে, ফুল, পাতা, ডাল, শিকড় সহ। তারপরে লাগবে তেলা কচু পাতা, যা আগের দিনের নানি দাদিরা বাচ্চাদের মাথা টাক করার পর এই পাতা বাইটে মাথায় ঘষে দিত। এইবার আমার সব থেকে বেশি কষ্ট হয়েছে যে জিনিসটা খুঁজতি, সেটা হলো জবা ফুল। ঝুমকো জবা নেও অথবা রক্ত জবা নেও, তাতে কোনো সমস্যা নেই। 1 কাপ তেলের মধ্যে জাল করার জন্য ফুল নিয়ে নিতে হবে 3টে সাইডে। যতগুলো উপকরণ আজকে দেখাচ্ছি সবগুলোই মাথা চুলের জন্য দারুণ কার্যকরী। তারপর বাড়ি এসে এই যে আমার কারি পাতা গাছ যেটা আমি কিনে নিয়ে আসলাম, ওখান থেকে একটা ডালে সবগুলো পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পাতা ফুল গাছ ছিঁড়ে নিয়ে আসা 2 ঘন্টার মধ্যেই কিন্তু তোমার তেলটা বানাই ফেলতে হবে। এইগুলোরে আবার শুকোয় বাসি করা যাবে না। আমি এই জায়গায় নিছি 1টা পিঁয়াজ, 3টে জবা ফুল, 10-12টা তেলা কচুর পাতা আর কেশরাজ গাছের 4-5টা ডাল। পিঁয়াজটা একদম মিহিন করবো না, একটু ছেঁচা ছেঁচা করে দেবো। আর ফুল ডালপালা যেগুলো আছে সব সুন্দর করে বাইটে নেবো। এইবার যে পাত্রের মধ্যে তেল জ্বালাবো তার মধ্যে দিয়ে দিলাম ওই সব গাছ গাছলা বাটা আর এই এক্সট্রা ভার্জিন খাঁটি নারকেল তেল 1 কাপ। তারপরে আবার দিচ্ছি 1/2 চা চামচের মতন কালো জিরে। একদম চুলোর আঁচ ধিম রেখে জাল করে নিতে হবে 10 থেকে 12 মিনিট। একদমই চুলোর আঁচ হাই করা যাবে না। তারপরে কিছুক্ষণ জাল করে নিয়ে ফেলাই দেবো ওই আস্তে আস্তে কারি পাতা। কারি পাতা দিয়েও আরো কিছুক্ষণ জ্বালাই নিতে হবে, কারি পাতার একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। এরপর সুন্দর করে একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিতে হবে। এই তেলটা এখন খুব সুন্দর কালার দেখা যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু আরো গাঢ় কালার হয়ে যাবে। এইবার সকালবেলা ওলকপিরে মাখানোর পালা। আমি ওলকপির চুলের গুড়াই গুড়াই দেই ওই ভেষজ তেলটা, আর চুলে লাগাই নারকেল তেল। ডাক্তারি ভাষায় বাচ্চাদের ঘন ঘন টাক করার সাথে চুল ঘন হওয়ার কোনো সম্পর্ক নেই। সব থেকে বড় কথা, যার চুল যতদিন থাকার ততদিনই থাকবে, এর থেকে একদিনও বেশি ধরে রাখার ক্ষমতা কারণ নেই। তবে যত্ন করলে চুল বেশি দিন ভালো থাকে। আমার ওলকপির বয়স এখন 4+। ওর চুল টাক করা হয়েছে মাত্র 2 বার, 6 দিন বয়সে 1 বার আর 1 বছর বয়সে 1 বার। শুধু মাথায় চুল করা তার, কিন্তু যত্ন তো করতে হয় আমার। ওনার আসল নামটাই তো বলা হলো না, আনাইরা ফাজরিন আথিলা। দেখি টুকুস করে কমেন্টে লিখে যাও কিডা কিডা ওনার নাম স্পষ্ট শুনতে পাইছে। এত বড় নাম কিন্তু আমিই রাখিছি, কিন্তু রাখার আগে বুঝতে পারিনি যে নামটা এত কঠিন হয়ে যাবে। চলে যাচ্ছি আজকে, ধন্যবাদ।